বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগে এবার পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক ভালো ও অভিজ্ঞ বিএলওদের নামের তালিকা থেকে বাদ গিয়েছে বলেই দাবি করেছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বৃহস্পতিবার সিইওর সঙ্গে দেখা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে ভাস্কর ঘোষ বলেছেন, তারা চান যাতে নির্বাচনের পরিবেশ যেন সুস্থ থাকে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তারাই প্রথম তুলেছিলেন, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে আবারও ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চলছে। তার অভিযোগ, বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, যাদের নাম বলা হবে তাদের নাম নথিভুক্ত করতে হবে, তা না হলে ফল ভুগতে হবে। বিএলওদেরকে হুমকি দেখানো হচ্ছে, মানে গিয়ে পরে পার্টির লোকেরা সরকারি লোক হিসেবে গিয়ে পরে তাদেরকে সই করিয়ে বলেছেন যে ওটিপিটা শুধু দিয়ে দিন, বাকি কাজ আমরা করে নেব, কারো নাম বাদ দিতে পারবেন না, সেরকমও কোথাও মানে আধিকারিকরা দিয়েছে। যেগুলো স্পর্শকাতর ছিল সেইগুলোতে বিএলওদেরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিই, যাতে করে সঠিকভাবে এসআইআরটা হয়। এদিকে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসন নিয়ে ফের মুখ খুলতে তাকে পাল্টা বেঁধেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে সেখানকার ভোটার তালিকায় হাত দিচ্ছে, সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তাণ্ডব করিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে, নির্বাচন কমিশন দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, এখন ভোটার তালিকায় হাত দিচ্ছে। সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাণ্ডব করেছে, কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখিয়েছে, কখনো কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে, কোনোতেই কাজ হয়নি। বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করছেন, সেই জায়গায় এবার ভোটার লিস্ট তারা হাত দিচ্ছে। এখানকার ভোটার লিস্টে কতখানি কারচুপি করা যায় সেই চেষ্টা এবং চক্রান্ত তারা করছে।